আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ। তা প্রথমে কড়াই দিয়ে দিছি, তেল ঢেলে দিলাম। এখন তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছের মাথা প্রথমে দিয়ে দিলাম, মাথা দুটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাছ ভেজে নেব। সুন্দর করে মাছগুলো লাল করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। লো হিটে, বেশি জাল দিলে মাছগুলো পুড়িয়ে যাবে। এভাবে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা, মাথাটা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, যাতে পুড়িয়ে না যায়। জাল একটু আস্তে দিতে হবে, দিয়ে একটু সময় লাগে। ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একসাথে দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, এর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু, তাহলে স্বাদটা ভালো হয়। কাঁচামরিচও দিছি, একটু শুকনো মরিচের গুঁড়োও দিছি। দিয়ে মশলাগুলো এবার ভালো করে ভেজে নেব। যখন তেল বেরোবে মশলা দিয়ে, তখন দিয়ে দেবো কুমড়োগুলো ঢেলে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে একটু কষানোর জন্য একটু পানি দেব। একটু পানি দিলে মিষ্টি কুমড়োটা যাতে সিদ্ধ হয়। মিষ্টি কুমড়োটা খুবই ভালো, খুবই মিষ্টি। এই কুমড়ো দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। এখন পানি তো দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন মাছ টাইম, এখন আর একটু নাড়া দিয়ে দেবো, দিয়ে আর একটু জাল হবে। জাল হয়ে পানিটা টাইনে যাবে, তারপরে জলের পানি দেব। এখন পানিটা প্রায় টাইনে এসেছে, আর একটু জাল হবে, তারপর জলের পানি দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালো মিষ্টি কুমড়ো হলে ঝোল হলেও সমস্যা নেই, একটু ঝোল হলেও খাওয়া যায়। মিষ্টি কুমড়ো কুমড়ো খুবই মিষ্টি কুমড়ো। এবার জলের পানি দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দেব। নেড়ে ছেড়ে নিয়ে দেখি কীভাবে হয়েছে। আর একটু পানি লাগবে, মাছ দিতে হবে, ভাজা মাছ, আর একটু ঝোল থাকবে। এবার পানিটা ঠিকভাবে হয়েছে। এখন ডেকে দেবো, পানিটা বলকালে মাছটা দিয়ে দেবো। পানিটা বলক এসে গেছে, এখন মাছগুলো ওর উপর দিয়ে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে জাল হয়। মাছগুলো জাল হয়ে তরকারির মধ্যে মাছের বাসনাটা গেলেই তরকারিটা টেস্ট হয় ভালো। এভাবে তরকারিটা নেড়ে ছেড়ে একটু ঢেকে রাখবো, যাতে ভালোভাবে মাছ দিয়ে তরকারি দিয়ে একভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে ছেড়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব।